প্রতিটা জন্মদিন শুধু একজন সন্তানের নয়, একজন মায়েরও নতুন করে জন্মের দিন। আজ আমার জীবনের সবচেয়ে স্পেশাল দিন, আমার ছেলের জন্মদিন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? লিজেন্ডারি লাইফ অফ নিপা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজ একটা বিশেষ দিন আমার জীবনে, আমার ছেলের জন্মদিন। সন্তানের জন্মদিন মানে শুধু একটা শিশুর জন্ম না, সাথে সাথে একজন মায়েরও জন্ম হয়। আমি যখন মা হলাম তখন আমার জীবন নতুন ভাবে শুরু হলো। সেই প্রথম স্পর্শ, প্রথম কান্না, সেগুলো আজও চোখে ভাসে। এই দিনটা আমার কাছে শুধু ক্যালেন্ডারের একটা তারিখ নয়, এটা আমার মায়ের পরিচয়ের শুরু। তাই আমি আজকের দিনটা সবসময় আমার কাছে অনেক স্পেশাল মনে করি। আমি চাই আমার সন্তানকে ভালোবাসা আর যত্ন দিয়ে বড় করতে, যেন ও জীবনে ভালো মানুষ হয়ে উঠতে পারে। সন্তানের হাসি, ছোট ছোট দুষ্টুমি, আর একটু বড় হয়ে নিজের মতো করে কথা বলা, এই ছোট ছোট মুহূর্তগুলোই আসলে মায়ের জীবনের সবচেয়ে বড় আনন্দ। আজ আমার ছেলের জন্মদিন বলে আমি নিজের হাতে কেক বানিয়েছি। বাইরে থেকে কিনে আনার থেকে নিজ হাতে বানানো জিনিসে যে ভালোবাসা থাকে সেটা আলাদা। আমি যখন কেক বানাচ্ছিলাম তখন মনে হচ্ছিল আমি শুধু খাবার নয়, আসলে আমার সন্তানের জন্য ভালোবাসা মেখে একটা স্মৃতি তৈরি করছি। শুধু কেক নয়, আজ আমি নানা রকম রান্নাও করেছি। এই আয়োজন আসলে আমার ছেলের জন্য, তবে সত্যি বলতে কি, এর ভেতরে আমার মায়ের আনন্দও লুকিয়ে আছে। প্রতিটা জন্মদিন আমাকে মনে করিয়ে দেয় মা হওয়া কতটা সুন্দর একটা কাহিনী। সন্তানের ছোট্ট হাসির ভেতরে মা তার সব কষ্ট ভুলে যায়, আবার নতুন করে বাঁচার শক্তি পায়। আজ আমি শুধু আমার ছেলেকে শুভ জন্মদিনই জানাচ্ছি না, আমি নিজেকে অভিনন্দন জানাচ্ছি, কারণ এই দিনে আমিও জন্মেছিলাম একজন মা হয়ে। আমি কেকটি বানিয়ে রেখেছিলাম জন্মদিনের আগের দিন রাতে, কারণ কেক বানানোর পর ভালোভাবে ঠান্ডা না হলে সুন্দর করে ডেকোরেশন করা যায় না। আমি সবসময় খুব সিম্পল ভাবে কেক বানাই। কেকের টেস্ট ভালো হয়, তবে আহামরি ডেকোরেশন করতে পারি না। কেক হবার পরও আমি বেশ কিছুক্ষণ ওভেনে রেখে দিয়েছিলাম যাতে কেকটা চুপসে না যায়। তারপর যখন একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে তখন বের করে নিয়েছি। এরপর এটা পরের দিন সকালবেলা আমি পায়েস রান্না করছি। আমি ছোটবেলা থেকে দেখে এসেছি আমার জন্মদিনে সবসময় আমার মা পায়েস রান্না করতো, সেজন্য আমিও আমার বাচ্চাদের জন্য পায়েস রান্না করে নেই। আমাদের বিশেষ দিনগুলোতে কাউকে সেভাবে দাওয়াত করা হয় না, তবে আমরা নিজেরাই পরিবারের সদস্যরা মিলে খাওয়া দাওয়া করি, সেজন্য সবকিছু অল্প অল্প করে রান্না করে নিচ্ছি। এখন আমি গরুর মাংসটা আগে বসিয়ে দিব। গরুর মাংস আমার কাছে হাতে মেখে রান্না করলে বেশি ভালো লাগে, সেজন্য সব মশলা একসাথে দিয়ে মাখিয়ে নিচ্ছি। অন্যান্য রান্নাগুলো একেবারে কম সময় হয়ে যায়, সেজন্য গরুর মাংস আগেই বসিয়ে দিলাম। গরুর মাংস রান্নার সময় আমি সয়াবিন তেল এবং সরিষার তেল মিক্সড করে দিই, এতে টেস্টটা ভালো হয়। আমার কাছে অন্যান্য রান্নার থেকে গরুর মাংস রান্না বেশ সহজ মনে হয়। সবকিছু একবারে মাখিয়ে বসিয়ে দিলে আর কোনো ঝামেলা নেই। মাংস বসিয়ে দিয়ে আমি একটা বিশেষ কাজ করতে চলে এসেছি, আর এই কাজটা আমি প্রতি বছরই করে থাকি। আরহামের পুরোনো কাপড়, ছোট হয়ে যাওয়া কাপড়গুলো আলাদা করে ফেলি। গতকাল রাতেও আমার অনেকগুলো গোছানো হয়ে গেছে, এই ড্রয়ারটাই শুধু বাকি ছিল। প্রতি বছর জন্মদিনে ওকে আমি নতুন ড্রেস কিনে দিই, আর যেগুলো পুরনো হয়ে গিয়েছে বা ছোট হয়ে গিয়েছে সেগুলো গরিব বাচ্চাদের দিয়ে দেই। এই কাজটা আমি ততবারই করি যতবারই ওকে নতুন ড্রেস কিনে দিই। এখন আমি কেক ডেকোরেশন করার জন্য ক্রিম রেডি করে নিচ্ছি। বেশিরভাগ সময় আমি ক্রিম হোয়াইট কালার রাখি, কালার দিয়ে খেতে আমার একদমই ভালো লাগে না, কিন্তু আরহাম আজকে বারবার বলছিল ওর কেকটা যেন আমি গ্রিন কালার করে দিই, সেজন্য আমি ক্রিমে অল্প একটু গ্রিন কালার মিক্সড করব। এতে করে শুধু সবুজের একটা ভাব এসেছে, পুরোপুরি সবুজ হয়নি। আর ভিতরের ক্রিমগুলো আমি সাদাই রেখেছি, উপরে জাস্ট ওকে সবুজ দেখাবো। আমি বেশিরভাগ সময় ক্রিম কেক বাটিতে সেট করে ফেলি, এতে করে ডিজাইন করার কোনো ঝামেলাই থাকে না। তবে আজকে বার্থডে বলে কথা, আর আরহাম খুব শখ করেছে ও গ্রিন কালার কেক নিবে, সেজন্য নিজের মতো করে একটু ডেকোরেশন করে দিলাম। তারপর আমি গাজর দিয়ে একটু পোলাও রান্না করছি। আরহাম গাজর দিয়ে পোলাও খেতে খুব পছন্দ করে। গাজর দিলে পোলাওটা দেখতে খুব কালারফুল লাগে, এজন্য হয়তো খুব পছন্দ করে। পোলাও এবং গরুর মাংস রেডি, এখন ভাজাভাজির যা আছে সেগুলো করে ফেলছি। বেগুন ভাজতে কিন্তু একদমই সময় লাগে না। আর অন্য পাশে আমি চিকেন ফ্রাই করে নিচ্ছি। আমার সব খাবার দাবার রেডি হয়ে গেলে আমি টেবিলে দিয়ে দিয়েছি গুছিয়ে। খাবার টেবিলে ক্যান্ডেল জ্বালাতে আমার অনেক ভালো লাগে, সেজন্য মাঝখানে মাঝখানে ক্যান্ডেল দিয়েছি। গতকাল রাতে আমি ছানার জিলাপি বানিয়েছিলাম, সেগুলো আছে এখানে, লাড্ডু আছে, কেক আছে। এই ভিডিওটি আমি গত বছর করেছিলাম স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য, আজ আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আজ যখন আমি ছেলেকে দেখি মনে হয় সময় কত দ্রুত চলে যায়। মনে হয় সেদিনে তো ওকে প্রথম কোলে নিয়েছিলাম, আর আজ ওর জন্মদিনের আয়োজন করছি। ওর প্রতিটি হাসি, প্রতিটি নতুন শেখা আমার কাছে পৃথিবীর সবচেয়ে বড় পাওয়া। আজকের দিনটা আমি শুধু উদযাপন করছি না, আমি আসলে মনে মনে প্রতিজ্ঞা করছি আমি সবসময় আমার সন্তানের পাশে থাকবো, ওর স্বপ্ন পূরণে সাহায্য করব, ওর দুঃসময়ে ভরসা হব, আর ওর ছোট ছোট আনন্দগুলোতে সবচেয়ে বড় করে হাসবো। আমার ছেলেদের জন্য আপনারা সবাই অনেক দোয়া করবেন, ওরা যেন সুস্থ থাকে, ভালো থাকে, জীবনে যত কষ্টই আসুক যেন সাহস নিয়ে সামনে এগিয়ে যেতে পারে।